দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিড করব, আমি মানুষের হয়ে কথা বলবো। কল্যাণ ব্যানার্জির ওপর ওনার আস্থা নেই, অর্থাৎ কপিল সিব্বলের প্রতি ওনার আস্থা নেই, অর্থাৎ বাংলার আর কোনো উকিলের প্রতি ওনার আস্থা নেই। তাই নিজেই উনি যেমন বলে চা তৈরি করো, ঘুগনি তৈরি করো, মুড়ি ভাজো, এখন উনি নিজেই ওকালতি করবে। এখন আমরা দেখতে চাই সত্যি করে মমতা ব্যানার্জি বিং অ্যাডভোকেট কালা কোট পড়েছে কিনা, এটা আমরা দেখতে চাই। কতখানা সওয়াল জবাব করতে পারে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে, এটা আমরা দেখতে চাই। কত রঙ্গ দেখাবে মমতা ব্যানার্জি। আজ আমরা দেখব মমতা ব্যানার্জিকে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট হিসাবে দেখব। মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে যাবার আগে আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ হিসাবে চ্যালেঞ্জ করছি তোমাকে। তোমার বিরুদ্ধে আমি মামলা করেছি, তোমার বিরুদ্ধে আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ মামলা করেছি। সেই মামলাতে এসো, হাইকোর্টে মামলা হয়েছে তোমার বিরুদ্ধে, তোমার নাম দিয়ে মামলা করেছি, তোমার বাপের নাম দিয়ে মামলা করেছি। সেই মামলাতে তুমি এসো, একদিকে তুমি দাঁড়াবে আর পিটিশনার হিসেবে আমি দাঁড়াবো। হয়ে যাক দুধকে দুধ, পানিকে পানি, কোন সা বড়া উকিল হয়ে যাক। এসে আর হুড় করে যখন চালু হয়ে গেল তখন পেইলেছে রে পেইলেছে, মমতা খালার ভোট পেইলেছে, পেইলেছে রে পেইলেছে, বাংলাদেশিরা ভোট পেইলেছে, পেইলেছে রে পেইলেছে, গুলশান কলোনি খালি হয়ে গেছে, পেইলেছে রে পেইলেছে, ডানকুনি খালি হয়ে গেছে, পেইলেছে রে পেইলেছে, জনাই খালি হয়ে গেছে, পেইলেছে রে পেইলেছে, মুর্শিদাবাদ খালি হয়ে গেছে, পেইলেছে রে পেইলেছে, মালদা খালি হয়ে গেছে। মমতা ব্যানার্জি ও কোন প্রজাতির হিন্দু এ তো বড় বলা মুশকিল। আদৌ ও হিন্দু নাকি মুসলমান ये तो धरा मुश्किल। आप उठ पहाड़ से नीचे नामा, ममता बुबू, ममता खाला, ममता আপা, তুমি নাকি চুপি চুপি এমএ করেছো, চুপি চুপি এলএলবি করেছো, চুপি চুপি অ্যাডভোকেট হয়েছো, বার কাউন্সিলের রেজিস্ট্রেশনটা পেয়েছো কি, অল ইন্ডিয়া আইবি পরীক্ষাটা কি দিয়েছো, এআইবি অল ইন্ডিয়ার যে বার এক্সামিনেশনটা হয় সেই পরীক্ষাটা কি দিয়েছো? কালা কোট তো পড়বে উকিল হিসাবে। আমরা এতদিন ডাইনি মুখ্যমন্ত্রী হিসেবে দেখেছি বাংলায়, অভয় হত্যাকাণ্ডী মুখ্যমন্ত্রী হিসেবে দেখেছি, দুর্গাঙ্গন করা মন্দির করার উদ্বোধনে মুখ্যমন্ত্রীকে দেখেছি, আমরা কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী দেখেছি, শুভেন্দুর কাছে হারা মুখ্যমন্ত্রীকে দেখেছি, আমরা চাকরি খেকো মুখ্যমন্ত্রীকে দেখেছি, আমরা অভয় হত্যাকাণ্ডের মুখ্যমন্ত্রীকে দেখেছি, বকটুয়ে হত্যাকারী মুখ্যমন্ত্রীকে দেখেছি, আমরা খাদ্য কেলেঙ্কারি বালু খাদ্যমন্ত্রী জেল খাটছে তার মুখ্যমন্ত্রীকে দেখেছি, আমরা স্বাস্থ্য শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলে গেছে, তার ঘনিষ্ঠ অভাট বাড়িতে টাকা গোনার জন্য মেশিন আনতে গেছে, মেশিনে গোনা হয়েছে তার মুখ্যমন্ত্রীকে দেখেছি, চরম চরম গুড় বাতাসা 5 জনের বাড়ি, উনি বলেছিলেন এই অনুব্রত মণ্ডল মেটো ভাষা বলে ওর অক্সিজেন কম যায়, সেই অনুব্রত মণ্ডলকে জেল খাটতে আমরা দেখেছি, আমরা এই মুসলমানদের মসজিদ উদ্ঘাটন না করে, মসজিদের জায়গা উদ্বোধন না করে, মসজিদের জায়গা হরণ করে নিয়ে সেখানে দুর্গাঙ্গন মন্দির করতে দেখেছি, আমরা হুমায়ুন কবিরকে মসজিদ করার দায়ে তালাক তালাক তালাক। আজ আমরা দেখব মমতা ব্যানার্জিকে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট হিসাবে দেখব। आप उठ पहाड़ से नीचे नामा। শুধু মমতা ব্যানার্জিকে ইয়াদ করে দিচ্ছি, নট করে মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, অভিষেকের পিসি, গরু চোরের মাথা,
বালি চোরের মাথা অভিষেকের পিসি। বামপন্থ ক্ষমতা এখানে, তুমি কংগ্রেসের সাংসদ, সেদিনকে তুমি বলেছিলে বামপন্থ সরকার পশ্চিম বাংলায় হুড় করে ঢোকাচ্ছে বাংলাদেশি, তাদের ভোটার লিস্টে নাম তুলে দিচ্ছে, তাদের ভোটার কার্ড করে দিচ্ছে, তাই এনআরসি করতে হবে, এসআর করতে হবে। এখন তুমি যেটাকে ক্যা বলছো সিএ করতে হবে, এতেই তুমি থেমে থাকুনি। কাগজে ডেলা করে তুমি স্পিকারকে মেরেছিলে, মনে নেই মমতা ব্যানার্জি? আজকে তুমি এসআর যখন চালু হলো, বললো আমি জিন্দা থাকতে এসআর হতে দেবো না। আজকে এসআর হুড় করে যখন চালু হয়ে গেল, তখন পেইলেছে মমতা খালার ভোট পেইলেছে বাংলাদেশিরা ভোট পেইলেছে গুলশান কলোনি খালি হয়ে গেছে, পেইলেছে ডানকুনি খালি হয়ে গেছে, পেইলেছে জনাই খালি হয়ে গেছে, পেইলেছে মুর্শিদাবাদ খালি হয়ে গেছে, পেইলেছে মালদা খালি। আজ মমতা বাবুর ভোট যখন খালি হয়ে যাচ্ছে, তখন এসআইয়ের নাম করে তুমি গণেশ বাবুর কাছে উকিল হিসাবে ডাক। কত রঙ্গ দেখাবে মমতা। তুমি কবিতা লেখো, তোমাকে আমরা কবিতা লেখক হিসাবে দেখেছি, এপাং ওপাং ধপাং কবিতা লেখেছি। তোমাকে আমরা দেখেছি, তোমাকে বলতে শুনেছি যে মা আকাশে যায় রাকেশ রোশন, এটাও আমরা শুনেছি। তুমি কবিতা লেখো, তুমি ছবি আঁকো, যে ছবি কোটি টাকায় বিক্রি হয়, যে কেনে সে জেলে যায়। তাই আবার দেখতে পাবো নতুন করে নটঙ্কি সুপ্রিম কোর্টে উনি কালো ড্রেস পরে দাঁড়াচ্ছে, অর্থাৎ কল্যাণ ব্যানার্জির ওপর ওনার আস্থা নেই, অর্থাৎ কপিল সিব্বলের প্রতি ওনার আস্থা নেই, অর্থাৎ বাংলার আর কোনো উকিলের প্রতি ওনার আস্থা নেই। তাই নিজেই উনি যেমন বলে চা তৈরি করো, ঘুগনি তৈরি করো, মুড়ি ভাজো, এখন উনি নিজেই ওকালতি করবে। দেখুন, মামলাকারী আলাদা হতে পারে, এটা নো ডাউট, কিন্তু মুখ্যমন্ত্রী যদি অ্যাডভোকেট আলাদা। এখন আমরা দেখতে চাই সত্যি করে মমতা ব্যানার্জি বিং অ্যাডভোকেট কালা কোট পড়েছে কিনা। চাই বাংলার মানুষ দেখতে চাই, বাংলার জনসাধারণ দেখতে চায় অভয়া হত্যাকাণ্ডী মুখ্যমন্ত্রীকে আমরা সুপ্রিম কোর্টে দেখতে চাই যে উনি কতখানা সওয়াল জবাব করতে পারে গণেশ কুমারের বিরুদ্ধে। এটা আমরা, কারণ উনি অনেক নটঙ্কি করেছে বাংলার বুকে, অনেক খেলা খেলেছেন, অনেক আল্লাহ আমিন আল্লাহ আকবার বলেছে, অনেক মুসলমানদেরকে নিয়ে অনেক খেলা খেলেছে, সনাতনীদেরকে নিয়ে অনেক খেলা খেলেছে। এবারে সুপ্রিম কোর্টে ওনাকে উকিল হিসেবে দেখতে চাই উনি। মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে যাবার আগে আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ হিসাবে চ্যালেঞ্জ করছি তোমাকে। তোমার বিরুদ্ধে আমি মামলা করেছি, তোমার বিরুদ্ধে আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ মামলা করেছি। সেই মামলাতে এসো, হাইকোর্টে মামলা হয়েছে তোমার বিরুদ্ধে, তোমার নাম দিয়ে মামলা করেছি, তোমার বাপের নাম দিয়ে মামলা করেছি। সেই মামলাতে তুমি এসো, একদিকে তুমি দাঁড়াবে আর পিটিশনার হিসেবে আমি দাঁড়াবো। হয়ে যাক দুধকে দুধ পানিকে পানি, কোন সব বড় উকিল হয়ে যাক। মমতা ব্যানার্জি ও কোন প্রজাতির হিন্দু এ তো বড় বলা মুশকিল। আদৌ ও হিন্দু নাকি মুসলমান মুশকিল, কারণ এই মমতা বাবুকে রেড রোডে নামাজে আল্লাহু আমিন আল্লাহু আকবার বলতে শোনা যায়। আবার মা দুর্গার ফিতে কাটতে গিয়ে উনি বলেন যা দেবী সর্বভূতস্যৈ নমস্তস্যৈ নমস্তে। আবার স্বাধীনতার পতাকা তুলতে গিয়ে উনি জাতীয় সঙ্গীত ওনার লোকেরা ভুল ভালো বলে। সুতরাং উনি এখন নতুন করে হিন্দু ধর্মের আবিষ্কারক না হতে পারে।